বন্ধুরা, প্রেমানন্দ মহারাজজির সঙ্গে অবশ্যই আপনারা সবসময় এই ভক্তকে অবশ্যই আপনারা দেখেছেন। একেবারে সবসময় তিনি প্রেমানন্দ মহারাজজিকে চোখে চোখে রাখেন এবং সবসময় ওনার সেবা করেন, সর্বদাই ওনার সঙ্গে থাকেন। উনি কে? এই ভক্তকে আপনি কি জানেন? জানলে অবাক হবেন। উনি 2008 সালে সেনাতে যোগ দিয়েছেন এবং 2016 সালে তিনি ভারতীয় সেনাকে ছেড়ে দিয়ে উনি কিন্তু যখন প্রেমানন্দ মহারাজজির যখন উনি সৎসঙ্গ যখন শুনেছেন তখন থেকে উনি কিন্তু মহারাজজির সঙ্গেই চলে এসেছেন। চলুন উনি কি বলেন, ওনার মুখ থেকে আমরা বিষয়গুলো শুনে নিই। यद्यपि कोई उद्देश्य नहीं था, बट एकदम ऐसे मुझे निकला महाराज जी। आपके सत्संग को सुन के तो ऐसा ही लगता है कि वृंदावन वास और केवल भगवत प्राप्ति ही जीवन का उद्देश्य है। अन्य कोई भी ऐसा उद्देश्य अभी नजर नहीं आ रहा। कुछ दिन के ही सत्संग से ऐसा लग गया कि अभी बहुत दिनों से पिछड़े थे और इन्हीं महाराज जी के তো দেখুন, মহারাজজির মুখের বাণী বা মহারাজজি যে কথা বলেন, শুধু সনাতন ধর্মই নয়, শুধু হিন্দু ধর্মের মানুষই নয়, হিন্দু, মুসলিম, বুদ্ধ, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ যে মানুষের সত্যকে বুঝতে পারে, যে মানুষের মনে সততার প্রতি সম্মান রয়েছে, যে মানুষ সত্যি মানবতাকে ভালোবাসে, মানবতাকে বিশ্বাস করে, সেই প্রত্যেক জাতি ধর্মের মানুষ কিন্তু প্রেমানন্দ মহারাজজিকে ভালোবাসেন এবং সমস্ত পৃথিবী জুড়ে ওনার অনেক কোটি কোটি ভক্ত রয়েছেন। আর উনি তো সৌভাগ্য, আমি বলবো, অর্জুনের রথকে যেমন হনুমানজি যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুনের রথকে যেমন বিপদের হাত থেকে মুক্ত করেছিলেন, তেমনি কিন্তু কলিযুগে এই প্রেমানন্দ মহারাজজির সঙ্গে রয়েছেন ভারতীয় সৈনিক এবং এই ভক্ত। আপনার মতামতকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।